নমস্কার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে 7 তারিখ, আজকে এসএলএসটি নবম দশম যে পরীক্ষা হলো তার বাংলা বিষয়ের উত্তরপত্র নিয়ে আমরা এখন আলোচনা করব। তো কার কত স্কোর হচ্ছে তোমরা অবশ্যই জানাবে। প্রথম যে প্রশ্নটি ছিল, গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল নাটকের প্রকাশকাল 1876। আমি অপশনগুলো না বলে সরাসরি উত্তরগুলো করে দিচ্ছি। এটি সঠিক উত্তর হবে 1889 সাল। নেক্সট প্রশ্ন, সে তো অন্নদামঙ্গলে আছে নিরপেক্ষ পদটির কারক। তো এটি অবশ্যই অধিকরণ কারক এবং তার মধ্যে স্থানাধিকরণ কারক। নেক্সট, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল, এটার উত্তর হবে ঝর্ণা কলম, যেটার ইংরেজি হচ্ছে রিজার্ভার পেন। এটার উত্তর হচ্ছে অপশন বি, রিজার্ভার পেন। নেক্সট, আমার ড্যাশ যন্ত্র আজ তৈরি শেষ হলো, এটার উত্তর হচ্ছে অর্নিথন। এটার উত্তর হচ্ছে অর্নিথন। 5 নম্বর, ডাব শব্দটি হলো একটি, এটা হচ্ছে দেশি শব্দ। এটি সঠিক উত্তর হয়ে যাবে দেশি শব্দ। কোনো প্রশ্ন নিয়ে তোমাদের যদি দ্বিমত থাকে তোমরা সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। চলে যায় নেক্সট প্রশ্ন, 6 নম্বর যে প্রশ্নটা আছে, কিশোরের পায়ের দলা মুথা ঘাস ড্যাশ বটের ফলের, এটার উত্তর হবে লাল লাল। নেক্সট প্রশ্ন, রেসারেকশন উপন্যাসের রচয়িতার নাম, এর উত্তর হচ্ছে লিও টলস্টয়। নেক্সট, বলমা আমি দাঁড়াই কোথা, এটির উত্তর রামপ্রসাদ সেন, অপশন বি। নেক্সট, চর্যাপদের টিকাকরের নাম, এটা হচ্ছে মুনি দত্ত। নেক্সট, সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম। তো আমরা জানি সুভাষ মুখোপাধ্যায়কে বলা হয় পদাতিক কবি। তো এটার তার প্রথম কবিতা ছিল কাব্যগ্রন্থ পদাতিক। তারপরে 11 নম্বর প্রশ্ন দেখি, ভিখারি থেকে ভিকিরে স্বরধ্বনির এই পরিবর্তন রীতিকে কি বলা হয়? এটার উত্তর হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি। নেক্সট, সিদ্ধার্থ সম্পূর্ণ নাম হলো কৃতি সিংহ, অপশন বি। তারপরে রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলাম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলাম ড্যাশ নামে, তো এটির উত্তর হচ্ছে বার্নার্ড শ। এটা হচ্ছে বার্নার্ড শ। নেক্সট, টিংলিং এর লেখকের নাম, এটির উত্তর হচ্ছে অপশন ডি, লীলা মজুমদার। 15 নম্বর যে প্রশ্নটি রয়েছে, যে মেয়েটি এইমাত্র সাঁতার দিল তার নাম হলো, তো এটির সঠিক উত্তর হচ্ছে কনক চাপা পাল। 16 নম্বর প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ হলো, এটির উত্তর হচ্ছে বৃষ্টি পড়ছে, অপশন এ। পরের প্রশ্ন, চন্দ্রনাথের দাদার নাম, অপশন সি, নিশানাথ। এটার উত্তর হচ্ছে নিশানাথ। 18 নম্বর যে প্রশ্নটা ছিল, ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যটির পালা সংখ্যা, এটার উত্তর হচ্ছে 24। নেক্সট, দুগ্ধ শব্দটির সন্ধি বিচ্ছেদ, এটার উত্তর হচ্ছে অপশন সি, দুহ যোগ ত। এটার উত্তর হচ্ছে দুহ যোগ ত। নেক্সট, 20 নম্বর যে প্রশ্নটা, চিহ্ন উপন্যাসটির রচয়িতার নাম কি? অপশন এ, মানিক বন্দ্যোপাধ্যায়। তারপরে চলে যায় 21 নম্বর প্রশ্ন, সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল, এটা সঠিক উত্তর হবে পূজার ঘন্টা। 22 নম্বর প্রশ্ন, উর্বশী ও পুরুরবা কালিদাসের যে নাটকের চরিত্র তার নাম, এটা হবে বিক্রমবর্ষীয়, অপশন বি। তারপরে 23 নম্বর প্রশ্ন, যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য আকাদেমি পুরস্কার পান তার নাম, এর উত্তর হবে অপশন সি, যেতে পারি কিন্তু কেন যাব। 24 নম্বর প্রশ্ন, বীরাঙ্গনা কাব্যগ্রন্থের পত্র সংখ্যা, এর সঠিক উত্তর অপশন ডি, 11। এটা উত্তর হয়ে যাবে 11টি। নেক্সট 25 নম্বর প্রশ্ন, ওই নূতনের কেতন ওরে
কালবৈশাখীর ঝড় পংক্তিটি কোন কবিতা থেকে নেওয়া আছে? এটা উত্তর হবে কি? নেক্সট 26 নম্বর প্রশ্ন চলে যাই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি? এর উত্তর হচ্ছে অপশন বি, রাধা বিরহ। নেক্সট, প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই ড্যাশ কাছ থেকে? এটার উত্তর হবে অপশন এ, তারক চাটুর্যের। পরের প্রশ্ন, চৌ বা চার মাথার সমাহার এই ব্যাস বাক্যটির সমাস? এটার উত্তর হবে অপশন সি, সমাহার অর্থে দ্বিগু। তারপরের প্রশ্ন 29 নম্বর, আলো মুই জানি না, জানিলে যাইতাম না কদম্বের তলে এই পদটির পদকর্তার নাম? এর উত্তর হচ্ছে জ্ঞানদাস। সঠিক উত্তর হচ্ছে জ্ঞানদাস। 30 নম্বর প্রশ্ন, নাম রেখেছি কমল গান্ধার কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি? এটি সঠিক উত্তর বিষ্ণুদে, অপশন এ, বিষ্ণুদে। পরবর্তী 31 নম্বর প্রশ্ন যাই। অসুখী একজন কবিতাটির মূল রচয়িতার নাম? অপশন ডি, পাবলো নেরুদা। ডাকঘর নাটকের প্রথম প্রকাশ? তো এটি সঠিক উত্তর অপশন সি, 1912 সাল। নেক্সট 33 নম্বর, অভয় কামিনী প্রণয় প্রসঙ্গ রয়েছে যে প্রহসনে তার নাম? এটার উত্তর হচ্ছে কুলীন কুল সর্বস্ব। নেক্সট, কালপেচার বৈঠক গ্রন্থের রচয়িতার নাম কি? এটার উত্তর হবে অপশন সি, বিনয় ঘোষ। নেক্সট 35 নম্বর প্রশ্ন, বৃদ্ধ ধাতুর সঙ্গে সানচ প্রত্যয় যোগে নিষ্পন্ন শব্দ? তো এটি উত্তর হবে অপশন বি, বিদ্যমান। নেক্সট 36 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। তারণজাত ধ্বনির একটি নিদর্শন হলো? তো এটি ড্রাইভেন্ড্র এবং ঢাইভেন্ড্র হয়, কিন্তু অপশনে যেহেতু ঢাইভেন্ড্র আছে তাহলে অপশন এ, ঢাইভেন্ড্র, বা যেটা ঢয় শূন্যরা বলি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণ চরিত্র গ্রন্থের প্রথম প্রকাশকাল? উত্তর অপশন ডি, 1886 সাল। নেক্সট 38 নম্বর প্রশ্ন, নব নব সৃষ্টি রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম? এটির উত্তর হচ্ছে চতুরঙ্গ, অপশন এ, চতুরঙ্গ। নেক্সট, অ্যাপেল অফ ডিসকর্ড এর ভাবনায় প্রাণিত হয়ে মধুসূদন দত্তের লেখা নাটকটি হলো? অপশন এ, পদ্মাবতী। 40 নম্বর, আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস এ জন্ম নিয়েছিলেন? এর সঠিক উত্তর অপশন সি, কৃত্তিবাস ওঝা। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটি সঠিক উত্তর হবে 1982 সালে। 42 নম্বর, লয়লা চরিত্রটি দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকে রয়েছে সেটি হলো নূরজাহান? এটি সঠিক উত্তর হয়ে যাবে নূরজাহান। 43 নম্বর, রাজপথ শব্দটির ব্যাস বাক্য হলো? অপশন ডি, পথের রাজা। নেক্সট, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম? অপশন সি, শ্রী চৈতন্য চরিতামৃত। এবং 45 নম্বর প্রশ্ন, বাক্য নির্মাণের শর্ত হিসাবে যেটি উপযুক্ত নয় সেটি হলো? অপশন ডি, সম্পৃক্ততা। 43 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়? এটা তোমরা জানো অবশ্যই, গোবিন্দ দাস। অপশন বি। হিংস যোগ অ এর সন্ধিবদ্ধ রূপ? তো এটির উত্তর হচ্ছে অপশন বি, সিংহ। 48 নম্বর প্রশ্ন, রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন? এটির উত্তর হচ্ছে কি? অপশন এ, ভানুভক্ত। ভানুভক্ত। 49 নম্বর প্রশ্ন, মুক্তা থেকে মুকুতা ধ্বনি পরিবর্তনের কোন দিককে ফলো করা হয়েছে? এটির উত্তর হচ্ছে স্বরভক্তি, স্বরভক্তি বা বিপ্রকর্ষ। 50 নম্বর প্রশ্ন, পরশুরাম রচিত একটি গ্রন্থ? পরশুরাম রচিত গ্রন্থের এটা হবে কচি সংসদ। এটার উত্তর হচ্ছে কি? কচি সংসদ। নেক্সট 51 নম্বর প্রশ্ন চলে যাই।
রক্তকরবী নাটকটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার নাম? অপশন এ প্রবাসী পত্রিকা। নাম ধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত? এটার উত্তর সঠিক হবে উত্তরীলা, অপশন বি উত্তরীলা। নেক্সট, বিজয়গুপ্ত রচিত মনসমঙ্গল কাব্যের নাম? এটির সঠিক উত্তর হবে পদ্মপুরাণ, অপশন বি। চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড সংখ্যা কয়টি? অপশন এ 3টি। নেক্সট 55 নম্বর প্রশ্ন, বিষবৃক্ষ উপন্যাসের গ্রন্থাকারে প্রথম প্রকাশকাল? এর সঠিক উত্তর হবে 1873 সাল। নেক্সট চলে যায় 56 নম্বর প্রশ্ন, আসরার ই খুদি গ্রন্থটি রচয়িতাকে? এর সঠিক উত্তর অপশন ডি ইকবাল। 57 নম্বর প্রশ্ন, সমরেশ বসুর যে উপন্যাসে রোহিতন চরিত্রটি আছে তার নাম? অপশন সি মহাকালের রথের ঘোড়া। নেক্সট 58, সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক ছিলেন? অপশন ডি মাগন ঠাকুর। 59 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত তার নাম? সঠিক উত্তর হচ্ছে প্রাচীন সাহিত্য, অপশন এ। এবং শেষ প্রশ্ন, গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন? এটির সঠিক উত্তর অপশন এ মালাধর বসু। তো এই ছিল আজকে 60টি প্রশ্নের উত্তর। তো সবাই উত্তরগুলো অবশ্যই মিলিয়ে নাও এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের স্কোর কত হচ্ছে, এবং সেখান থেকে তোমরা অনুমান পেয়ে যাবে যে কারা কেমন পরীক্ষা দিয়েছো। এবং এর কাট অফ সম্পর্কে যদি কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো সবাই ভালো থেকো।